হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি কলকাতার সেই বিখ্যাত নৈহাটির বড়মার মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, আর এই নৈহাটির বড়মার মন্দিরটি কীভাবে যাবেন আপনারা? শিয়ালদা থেকে যে কোনো ট্রেন, যে ট্রেনটি যাচ্ছে হচ্ছে ব্যারাকপুরের দিকে, ওইগামী ট্রেন ধরে আপনারা আসতে পারেন। এবং ব্যারাকপুরের কি আগেই পরে নৈহাটি, যদিও ব্যারাকপুরের স্টেশনটা ছাড়িয়েই আপনাকে আসতে হবে। তো যাই হোক, তো মানে শুধু ব্যারাকপুর যাচ্ছে এরকম ট্রেনে উঠলে ঠিক হবে না। সেই ট্রেনগুলোই উঠতে হবে যে ট্রেনগুলো টিটাগড়, খড়দা, নৈহাটি করে যাচ্ছে। তো ওরকমগামী ট্রেনে উঠে নৈহাটিতে নামতে হবে। নামার পর ওখান থেকে হাঁটা পথে বড়মার মন্দির, কেউ যদি চায় টোটোও নিতে পারে, টোটো সার্ভিসও অ্যাভেলেবেল আছে। নেমে বাঁদিকে গিয়ে ডান হাতে রাস্তা ধরলেই বড় মায়ের মন্দির। ওখানে ফেরিঘাট আছে, ফেরিঘাটে দেখলে আপনাদের মন মোহিত হয়ে যাবে, এত সুন্দর গঙ্গার হাওয়া। আর বড় মার মন্দির গঙ্গার ধারে, এত অপূর্ব দৃশ্য, গিয়ে পুজো দিয়ে মন প্রাণ ভরে গেল। এবং বড় মা সকলের মনের কথা শোনে, এবং যারা যায় বড় মার কাছে, বড় মা সবার মনের আশা পূর্ণ করে। তো এই বড় মা খুবই বিখ্যাত এবং খুবই জাগ্রত। অনেকে হয়তো ওখানে থেকেও জানেন না যে বড় মার কী মহত্ব। তো যাই হোক, এই বড় মার মন্দিরে গেলাম, পুজো দিলাম, মন শান্তি হলো, কিছু ফটো কিনলাম, কচুরি তরকারি খেলাম, আবার লোকাল ট্রেনে চড়ে বাড়ি চলে এলাম। তো এই মন্দিরটা যদিও মন্দিরটায় গেলে সত্যিই মন ভীষণ ভালো হয়ে যায়। আজকের মতো এতটাই। আবার দেখা হচ্ছে একটা